আমরা মাছে ভাতে বাঙালি, আর তার সাথে যদি থাকে গরম ভাতে ইলিশ, তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ইলিশ রান্না করব, আর এটা আমি করব কোনো সরিষা বাটা না, কোনো কিচ্ছুই না, পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভুনা করব। শুরুতেই আমি মাছটাকে আঁশ ছাড়িয়ে নিয়ে বেশ ভালো করে ধুয়ে টুয়ে সব রেডি করে নিব, তারপরে রান্নার প্রসেসে চলে যাব। তো আমি এই যে আঁশটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ইলিশের এই আঁশগুলো এতটা বেশি স্বচ্ছ, আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। দেখেন কি পরিমাণ স্বচ্ছ, একদম কাচের মতো। তো এই যে মাছগুলোকে পিস পিস করে কেটে নিলাম, এবার এগুলোকে ধুয়ে নিব, তারপরে চলে যাচ্ছি রান্নায়। আর এই মাছ রান্নাতে কিন্তু সরিষার তেলটা বেশি জরুরি। তো আমি সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব। আমি ফার্স্টে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আগে ব্লেন্ড করে রাখছিলাম, তো এখানে দুইটাই আমি দিচ্ছি। আপনারা চাইলে শুধু পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন, তবে দুইটা দিলেই আমার কাছে অনেক ভালো লাগে। তো দুভাবে এটা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি, গুঁড়া ঝাল। এখানে কিন্তু আমি কোনো আদা রসুন বাটা বা অন্যান্য যে মশলাগুলো সেগুলো কিচ্ছু দিব না, যাতে করে ইলিশের গন্ধটা নষ্ট না হয় সেজন্য। তো দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা কাঁচা এরকম মিলে একটু মরিচ, কারণ আমার কাঁচা মরিচগুলো একদমই লাল লাল হয়ে গেছে, তো এগুলোই দিয়ে দিলাম যেটা ছিল আর কি। তো এই যে দিয়ে দিলাম, একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব মাছ। তো মাছটা আমি আগে একটু হলুদ দিয়ে মাখায় রাখছিলাম। তো এই যে এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছটা কিন্তু অনেক নরম হয়, তো সেজন্য একে বেশি নাড়াচাড়া করা যাবে না। মাছগুলো আমি খুব হালকা করে দিয়ে তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। যেহেতু বাসায় আমরা অল্প কয়েকজন লোক, তাই অল্প কয়েক পিসই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে, পানিগুলো যেন চারিদিকে একটু ছড়ে যায়, তো সেজন্য একটু হালকা করে নাড়াচাড়া করে দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই রান্নাটা কিন্তু কখনোই হাই হিটে দিবেন না, তাহলে লেগে যাবে। একদম মিডিয়ামে, হ্যাঁ মিডিয়ামের চেয়ে একটু লোতে করে দিলে বেশি ভালো হয়। তো আমি এই যে মাছগুলোকে একটু সুন্দর করে সাইজ করে নিলাম। এবার উপরে ঢাকনাটা দিয়ে চুলার জালটা মিডিয়াম থেকে একটু লো করে ফেলবো। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, কিছু সময় একটু ভাপে এরকম মাছটা সেদ্ধ হবে। আর তারপরে আবার ঢাকনাটা উঠিয়ে আমি একটু উল্টা পাশ করে দিয়ে দিচ্ছি। আমার কাছে কেন জানি দুই পাশে একটু উল্টে দিলে আমার কাছে ভালো লাগে। তো আপনারা চাইলে না উল্টিয়েও একটু কড়াইটা যদি ঝাঁকিয়ে নেন সেটাতেও হবে, সমস্যা নেই। তো আমি এই যে একটু উল্টিয়েও দিলাম, দেওয়ার পরে আবার কড়াইটা একটু ঝেঁকেও নিলাম, সবটাই করে ফেললাম। তো এই যে এভাবেও কিন্তু করা যায়, যে একটু ঝাঁকাই নিলেন। অনেকে উল্টাতে যে মাছ ভেঙে ফেলেন, তো সেইটা কিন্তু আবার হবে না। আপনারা একটু হালকা করে, এই মাছটা একটু নরম হয়, তো সেজন্য এরকম করে একটু পাতিলটা ঘুরাই নিতে পারেন বা কড়াইটা একটু ঘুরাই নিতে পারেন। তো আমি এই যে করে ফেললাম, আমার রান্না এখন একদমই কমপ্লিট। এখন আমি একটু চুলাটা অফ করে দিব। আর এই যে ছবি উঠানোর পালা, তো সেজন্য ভাবতেছি যে কড়াইটা একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে নিই। ক্যামেরার পিছনের কাহিনী হচ্ছে এইটা, ভিডিওটাকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য এরকম সুন্দর করে একটু পরিষ্কার করে নিলাম। তো এই হচ্ছে আমার মাছের ভুনা রেডি। এবার আমি অন্য একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি। দেখতে কিন্তু বেশ মজার হয়েছে এবং এটা খেতেও অনেক বেশি মজার। তো এবার খাবার পালা, প্লেটে ভাত বেড়ে নিলাম আর নিয়ে নিলাম এক পিস মাছ, সাথে নিয়ে নিচ্ছি কচু ভর্তা। কচু পাতা ভর্তা যেটা আমার অনেক ভালো লাগে, আর ইলিশের সাথে কিন্তু কচু পাতা ভর্তা বেশ ভালো লাগে। তো একটু লেবু নিয়েছি এখানে। আর কচু পাতা ভর্তার রেসিপি আমি অন্য একদিন দিব। কেমন লেগেছে ভিডিও জানাবেন।